শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন, নতুন একটা ভিডিও। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি মায়ের এদিকে চলে এসেছি। আর মা দেখো উনুন জ্বালিয়েছে, উনুন জ্বালিয়ে জল গরম করছে। মায়ের না এগুলো খুব ভালো লাগে, এই উনুন জ্বালিয়ে কোনো রান্না বান্না বা কোনো কাজকর্ম। আর তারপরে আবার চলে এলাম এদিকে, এগুলোতে একটু জল দেবো, এগুলো নতুন হয়েছে তোমরা জানো। এই পায়খানা বাথরুমটা নতুন একদমই। তো এগুলোতে জল দিতে হবে। জল না দিলে এগুলো নাকি শক্ত পোক্ত হবে না। তো যাই হোক, বুম্বা বাড়িতে নেই, বুম্বা থাকলে বুম্বা জল দেয়। এখন আমিই জল দেবো, আর কি করবো। গুনগুন এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এই জায়গাটা তো অনেক নিচু ছিল, তো সেখানে অনেক রাবিশ কিনে ফেলে সেখানে জায়গাটা একটু উঁচু করা হয়েছে, যেহেতু এখানে আবার ঘর টর হবে, তো তার জন্য জায়গাগুলো তো উঁচু করতেই হবে। তো কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আসলে এখানে একটা দরজা রয়েছে, এই দরজাটার জন্যে আসলে আর কিছু করা যাচ্ছে না, এগুলো সব ভাঙচুর হবে। তো এখনই সেটা সম্ভব নয়, সেটা সময় আবার দেখা যাবে, সময় আবার যখন হবে। তো সকালবেলায় এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘর দোর এখনও মুছে নেব, ঝাড় দিয়ে দিয়েছি বাইরেটা। তো দুটো ঘর এখন মুছবো, ঘর, রান্নাঘর, বারান্দা মুছে নিয়ে তারপরে আমি স্নান করবো। আর স্নান টান করে তারপরে যাব গোপুসোনার কাছে। এই ঘর মুছতে গেলে খাটের তলায় যে কত জিনিস আমি পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সন্ধ্যেবেলায় গুনগুন যখন বই নিয়ে বসে, তোর পেন, পেন্সিল, তারপরে রাবার, খাটের তলায় অনেক কিছু পাওয়া যায়। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আর এখন আমি চলে এলাম আমার গোপুসোনার কাছে। গোপুসোনাকে এখন আমি ফুল দিয়ে সাজাবো। আর মালা নিয়ে এসছে অনেক, তো সেই মালা দিয়ে সব ঠাকুরগুলোকেই মালা পরাবো। আর কয়েকটা লাল গাঁদা ফুলও আছে। এই গাঁদা ফুলগুলো কিন্তু গত বছর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গাছ হয়েছিল আর ফুলে পুরো ভরে গেছিলো। আর আমি আমার গোপুসোনাকে নানান রকমের গয়না তৈরি করে পরাতাম, মালা করতাম, তারপরে ফুলের কানের সমস্ত কিছু করে পরাতাম। আর এবারে কিন্তু সমস্তটাই কিন্তু কিনেই করতে হচ্ছে, একটুও ফুল বাড়িতে হয়নি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। তো গোপুসোনাকে মালা পরিয়ে দিয়েছি আর যতটা পেরেছি ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে বাসনগুলো এখন গুছিয়ে নেব। এখন হচ্ছে 4:30 বাজে, আমি এখন দুধ আর রুটি খাচ্ছি, কারণ বাঁচতে গেলে খেতে হবে, তার জন্যই খাওয়া। আমার মন মেজাজ একদমই ভালো নেই। তো কী আর বলবো তোমাদেরকে। আমি যখন এই ইউটিউবে যে চ্যানেলটা যখন করি, তখন আমি ভেবেছিলাম যে কোনো দিন আমি কোনো আমার দুঃখ বা কোনো খারাপ কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, মানে তখন বলার মতন কাউকেই পাই না। তখন মনে হয় তোমাদেরকে বলে একটু মনটা হালকা করে নিই। তো সেজন্যেই আর কি বলা। তো সবটুকু তোমাদের সঙ্গে সব কিছু বলা যায় না। তো যাই হোক, এইটুকু বলেও মনটা অনেকটা হালকা হলো। আর কি আর করব, জীবনটা এরকমই। গুনগুন যে, তো ওর আন্টি হচ্ছে বিয়ে বাড়িতে যাবে, তো গুনগুনের কাছে খরগোশটা রেখে গেল। বিয়ে বাড়ি যাবে কালকে, তো গুনগুনের এত অসহ্য না, গুনগুন আজকেই নিয়ে চলে এলো। বলছে আমাকে এক্ষুনি দাও, আমি ঘরে নিয়ে রাখবো। খরগোশটা এখন গাজর খাচ্ছে। আর ওর আন্টি গাজর, তারপরে বাঁধাকপি সব পাঠিয়েও দিয়েছে। আমাদের বাড়িতে অবশ্য আছে, পুরী গেলে আমি দিয়ে দেবো। আর আজকে দুপুরে রান্না বলতে তোমাদের সঙ্গে আর কী দেখাবো, আজকে দুপুরে সেরকম কোনো রান্নাই করিনি। আজকে হচ্ছে ডাল করেছি, আর কুকারে করে আলু আর উচ্ছে সেদ্ধ করে নিয়েছি। ডাল, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আর কিছু রান্না করিনি, যার জন্য আমি ভাত খাইও নি। ওই যে সকাল থেকে বললাম মনটা খারাপ, ভাত খাইনি। দুধ দিয়ে দুটো রুটি খেলাম, তোমরা দেখতেই পেলে। তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 4:30 বাজে। তখন দুধ দিয়ে রুটি খেলাম দুটো। যাই হোক না কেন, খেতে তো হবে, পেটটাকে মানে খাবার দিতে হবে যতদিন বেঁচে আছি। নিজের জন্যে না হলেও ছেলেদের জন্যে, সংসারের জন্যে। তো আমি মানে সবাইকে সেটা বলবো, আমার বন্ধুদেরকেও বলবো, যাই হয়ে যাক না কেন, সবসময় নিজেকে আর
নিজের সঙ্গে জড়িত যারা আছে তাদের সবাইকেই ভালো রাখতে হবে। সুতরাং রাগ হোক যাই হোক সেটাকে বেশিক্ষণ ধরে রাখা উচিত হবে না। বেশিক্ষণ যত বেশি রাগ মনে পুষে রেখে দেবে ততই বেশি ক্ষতি হবে, সংসারে ক্ষতি। সুতরাং ওটাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়াই ভালো। আর কি বলবো, চলো এবার খরগোশটাকে কিরকম করে খাওয়াচ্ছে তোমাদেরকে দেখাই। খরগোশটা মানে ও বাঁধাকপি, তারপরে গাজর ওর আন্টি সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে। তো তাকেও খাওয়াচ্ছে গুনগুন এখন বসে, বারবার খালি ওর মুখের সামনে গাজর আর ওই বাঁধাকপিগুলো ধরছে, আর ও বেশিরভাগটা বাঁধাকপিটাই খাচ্ছে, বাঁধাকপিটা মনে হচ্ছে খুব ভালোবাসে। আর আসল প্রসঙ্গে আসি, আসলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছিল। আর আমি হচ্ছে একটু মিষ্টি পান ভালোবাসি, তো রাত্রিবেলায় বাড়িতে আসার সময় মিষ্টি পান নিয়ে এসছে। আর তবু আমি বলছি খাবো না, তো জোর করে বলছে তোমাকে খেতেই হবে। তো কি আর বলবো, দেখো নিজেও একটু খেলো আর খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিল। তো যাই হোক, রাগ তো কাছের মানুষের সঙ্গে বেশিক্ষণ করে থাকা যায় না, তো রাগ তো মিটিয়ে নিতেই হবে। আর ভালোবাসা এমনই একটা জিনিস, তো ভালোবাসায় সব কিছুই হার মেনে যায়। দেখো তোমার দাদাভাই দেখো কী কাণ্ড করছে। তো বাকি পানটা আমিও খেয়েছিলাম, রাগটা এভাবেই মিটিয়ে নিলাম। বন্ধুরা, তোমরাও যদি রাগারাগি হয়ে থাকে তো রাগটা বেশিক্ষণ মনে পুষে রেখো না, কারণ কাছের মানুষের সঙ্গে যত বেশি তাড়াতাড়ি রাগটা মিটিয়ে নেবে সেটাই ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।